হাই, আমরা সবাই জানি বর্তমান সময়ে এসে ভয়েস অফ ঢাকা ইউটিউব চ্যানেলটা কতটা জনপ্রিয়। তাদের ভিডিওগুলো যেরকম প্রফেশনাল দেখবেন, তার পাশাপাশি তাদের থাম্বনেলগুলো অনেক প্রফেশনাল এবং ইউনিক। তো তারা এই ধরনের থাম্বনেলগুলো মেক করার জন্য অ্যাডোবি ফটোশপের মতো বড় বড় কম্পিউটার সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকে। তো আজকের এই ভিডিওতে দেখব মোবাইল ফোন ব্যবহার করে ভয়েস অফ ঢাকার মতো থাম্বনেল কীভাবে তৈরি করতে হয়, এবং এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ এই বিষয়গুলো আমি আপনাদের দেখাবো। আপনি যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন, আমি কথা দিতে পারি আপনিও ভয়েস অফ ঢাকার মতো থাম্বনেল তৈরি করতে পারবেন মোবাইল ফোন ব্যবহার করে। এবং আপনাদের বোঝানোর সুবিধার্থে ভিডিওটিকে 3টে অংশে ভাগ করা হয়েছে। প্রথম স্টেপে আমরা দেখব কিভাবে আপনি থাম্বনেলের জন্য রিসোর্স এবং এলিমেন্ট কালেক্ট করবেন, এবং দ্বিতীয় স্টেপে দেখব কিভাবে ফটো এডিট করবেন এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। লাস্ট অর্থাৎ তৃতীয় স্টেপে আমরা দেখব কিভাবে থাম্বনেলটি তৈরি করবেন মোবাইল ফোন ব্যবহার করে। ওয়েলকাম ব্যাক। প্রথম স্টেপে দেখাবো কিভাবে আপনি থাম্বনেলের জন্য রিসোর্স কালেক্ট করবেন। তো এই জন্য আপনি চলে যান গুগলে এবং এখানে আপনি সার্চ করুন আপনার যে বিষয়ে ছবির প্রয়োজন হয়। আপনি যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ চান তাহলে সেই বিষয়টা লিখে সেই ব্যাকগ্রাউন্ড লেখাটা উল্লেখ করে দেবেন, তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ পেয়ে যাবেন। যদি আপনাদের পিএনজি প্রয়োজন হয় তাহলে চলে যান ক্লিন পিএনজি ওয়েবসাইটে। এখান থেকে আপনি খুব ইজিলি যে কোনো ধরনের পিএনজি ইমেজ ডাউনলোড করতে পারবেন। এবং আজকের এই ভিডিওতে যে ধরনের পিএনজি ইমেজ এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করব, সেই ইমেজগুলো আমি আপনাদের জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ফাইল আকারে দিয়ে দেবো। সেখান থেকে আপনি ফ্রিতেই এই ইমেজগুলো ডাউনলোড করে ফেলতে পারবেন। আর আপনাদের যে কোনো ধরনের ইমেজ আপনি চাইলে গুগল থেকে খুব ইজিলি ডাউনলোড করতে পারেন। স্টেপ নাম্বার 2, এখন কথা বলবো কিভাবে আপনি থাম্বনেলের জন্য ফটো এডিট করবেন অথবা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো আমাদের মূলত থাম্বনেলের জন্য একটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে। তো এটি করার জন্য আমরা সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে এবং এখানে আপনি সার্চ করবেন remove.bg লেখেন। সার্চ করলে এরকম একটা ওয়েবসাইট পাবেন। ওয়েবসাইট ওপেন করবেন এবং এখানে আপলোড ইমেজে ক্লিক করে আপনার ছবিটিকে আপলোড করে দেবেন। তাহলে দেখতে পারবেন মুহূর্তের ভিতর ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে। এখন ছবিটিকে ডাউনলোড করতে হবে, তাই ডাউনলোড অপশনে ক্লিক করে ছবিটিকে ডাউনলোড করে নেবেন। স্টেপ 3, এখন আমরা মূলত থাম্বনেলটি তৈরি করব। এর জন্য প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের, সেটির নাম হলো পিক্সেল ল্যাব। এটি আপনি প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা এটির যে প্রিমিয়াম ভার্সন রয়েছে সেটির লিঙ্ক আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। সেখান থেকে খুব ইজিলি আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো প্রথমে আপনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন, দেন এখান থেকে কর্নার থাকা থ্রি ডট অপশনটিতে ক্লিক করবেন এবং এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করবেন। এখানে কাস্টম রয়েছে, এখান থেকে আপনি ইউটিউব থাম্বনেল সিলেক্ট করবেন, এখান থেকে ওকেতে ক্লিক করবেন। পরবর্তীতে এই লেয়ার অপশনটিতে ক্লিক করুন এবং এই লেয়ারটিকে ডিলিট করে নিন। দেন এখানে ব্যাকগ্রাউন্ডে ছবি অ্যাড করার জন্য সিম্পলি প্লাসে ক্লিক করুন এবং এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করুন। দেন এখান থেকে আমাদের গ্যালারি থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড ফটো এখানে অ্যাড করে নেব। দেন এই ফটোটিকে ছোট বড় করার জন্য কর্নার যে অ্যারো আইকনগুলো দেখতে পাচ্ছেন অথবা কর্নার যে আইকনগুলো দেখতে পাচ্ছেন, এই আইকনগুলো ধরে আপনি ফটোটিকে ছোট বড় করতে পারবেন। এবং আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এটির কিন্তু একটি কালার রয়েছে, আপনি চাইলে এই কালারটি পরিবর্তন করতে পারেন। এজন্য আপনি চলে যাবেন এই অপশনটাতে এবং এখান থেকে কালারে ক্লিক করবেন। দেন এখান থেকে কালারে ক্লিক করে আপনি চাইলে যে কোনো ধরনের কালার এখানে অ্যাড করতে পারেন। তো কালারটিকে চেঞ্জ করার জন্য প্লাসে ক্লিক করতে হবে এবং এখান থেকে চাইলে আপনার মন মতো আপনি কালার তৈরি করে নিতে পারবেন। দ্যাটস ইট। এখন আমি এই ছবিটাকে একটু ক্রপ করব, এই জন্য এই ছবিটাতে ক্লিক করব এবং এই অপশনটাতে ক্লিক করব এবং ক্রপে ক্লিক করব। তাহলে আমি চাইলে ছবিটাকে ক্রপ করতে পারি। এখন এই ছবিটাকে একটু বড় করতে হবে, তাই ছবিটাকে আমরা কর্নারে রেখে একটু বড় করে নেব। আপনি যদি চান আপনার ছবিটি যদি সাদা কালো না থাকে তাহলে সাদা কালো করতে হবে, এই জন্য এই ছবিটাতে ক্লিক করবেন এবং এখান থেকে একটু নিচে চলে যাবেন। পরবর্তীতে এখান থেকে আপনি কালার ফিল্টার নামে একটা অপশন রয়েছে, এখান থেকে চাইলে কম বেশি করে আপনি চাইলে আপনার ফটোর কালারটাকে চেঞ্জ করতে পারেন। এখন আরেকটি ফটো অ্যাড করতে হবে, তাহলে আবার প্লাসে ক্লিক করবেন এবং এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ঠিক আগের মতোই আপনি একটি ফটো এখানে ইনপুট করে নেবেন। দেন এই ফটোটাকে আপনার সাদা কালো করতে হবে, এই জন্য আমরা সিম্পলি চলে যাব কালার ফিল্টার নামে যে অপশন রয়েছে এখানে। এখান থেকে এটা স্যাচুরেশনটাকে আমরা একটু কমিয়ে দেবো, তাহলে এটি কিন্তু সাদা কালো হয়ে গেল। পরবর্তীতে এই ছবিটাকে আমরা এখানে বসিয়ে নেব। দ্যাটস ইট। এখন এই ছবির যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা রয়েছে এটা কিন্তু ম্যাচিং হয়নি। তো ম্যাচিং করার জন্য আমরা এখান থেকে ছবিটাকে ক্লিক করব এবং এখান থেকে ইরেজারে ক্লিক করব এবং ইরেজারের যে পয়েন্টটা রয়েছে এটাকে আপনি চাইলে একটু বাড়াতে পারেন। দেন এখান থেকে আপনি চাইলে এটিকে মুছে দিতে পারেন। এখন আমি সিম্পলি রাইট বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছি ছবিটা প্রায় অ্যাটাচ হয়ে গিয়েছে। এখন ছবির যে লেয়ারগুলো রয়েছে এগুলোকে লক করতে হবে। দেন লেয়ারে ক্লিক করবেন এবং এখানে তালা আইকনটিতে ক্লিক করলে ছবির লেয়ারগুলো কিন্তু লক হয়ে যাবে। এখন আমি এটার ব্যাকগ্রাউন্ডে কিছু অ্যাড করতে চাই অথবা কালারটাকে ম্যাচিং করতে চাই, তাহলে প্লাসে ক্লিক করব, এখান থেকে শেপে ক্লিক করব এবং এইখান থেকে আমি গার্ডিয়ান কালারে ক্লিক করব এবং এখান থেকে প্লাসে ক্লিক করব। পরবর্তীতে এই পাশে কালারটাতে ক্লিক করতে হবে এবং কালারে ক্লিক করতে হবে। দেন এটার অপাসিটিটাকে 0 করব। দেন এই পাশে ক্লিক করব এবং এটার কালারে ক্লিক করব। দেন এটা কালারটাকে আমরা একটু হোয়াইট টাইপের করে দেব।
দেন এইখান থেকে আমরা এই ফিল্টারটা ইউজ করব, দেন এটাকে আমরা চাইলে ঘুরিয়ে নিতে পারি। দ্যাটস ইট। এখন আমি ওকেতে ক্লিক করব। দেন আমি কি করব, আমার যে ফটো রয়েছে সেটার ব্যাকগ্রাউন্ডটা আমি এই কালারটাকে ইউজ করতে চাই যাতে আমাদের ছবি দুটি অ্যাটাচ হয়ে যায়। তো এটি করার পর সিম্পলি রাইট বাটনে ক্লিক করব। দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবির কিন্তু ব্যাকগ্রাউন্ডে প্রপারলি কালারটি অ্যাড হয় নাই। তো আমরা জন্য এটাকে একটু বড় করে সিম্পলি টোটাল ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে নেব। দেন এটিকে আমরা লক করে নেব। দেন এখানে আমাদের যে মূল ছবি রয়েছে সেটিকে ইনপুট করতে হবে, অথবা আমাদের সাবজেক্টের ছবিটিকে ইনপুট করতে হবে। এজন্য আবার প্লাসে এবং এখান থেকে ফ্রম গ্যালারি। দেন এখান থেকে আবার সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটাকে ইনপুট করে নেব। দেন আবার রাইট বাটনে ক্লিক করব। এখন আপনি যদি চান এই ছবিটাকে সাদা কালো করতে, তাহলে কিন্তু আপনি সেটা করতে পারেন। সেটি করার জন্য কি করতে হবে, আবার কালার ফিল্টারে চলে যেতে হবে এবং এখান থেকে চাইলে কিন্তু সেটির কালার আবার আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। তো আমি চাচ্ছি যে আমাদের ছবিটা কিন্তু সাদা কালো রাখবো না, আমরা এই কালারটি রাখবো RGB কালারে। তো আমরা এই কালারে রেখে সিম্পলি এটাকে লক করে নেব। এখন আমাদের আরও কিছু কাজ করতে হবে। আমাদের একটি শেপ নিতে হবে, এই জন্য প্লাসে ক্লিক করবো এবং শেপে ক্লিক করব। দেন এই শেপটাকে আমরা এই আইকনগুলোতে ধরে বড় করতে পারি। দেন এটাকে একটু বড় করে নিলাম এবং এটাকে এখানে বসিয়ে নিলাম। পরবর্তীতে আবার গার্ডিয়ান কালারে ক্লিক করবো এবং এখান থেকে প্লাসে ক্লিক করে আবার একটা গার্ডিয়ান আমরা তৈরি করে নেব। দেন এই গার্ডিয়ানটি তো আমরা সিম্পলি এই কালারটাকে আমরা করে দেব 0, অপাসিটিটাকে 0 করব। দেন এই পাশে ক্লিক করে এই অপাসিটিটাকে আমরা ব্ল্যাক করে নেব এই কালারটাকে। দ্যাটস ইট। দেন গার্ডিয়ান কালারটাকে আপনি এখানে সুন্দর করে বসিয়ে রাখবেন। দেন রাইট বাটনে ক্লিক করব। গার্ডিয়ান কালারটি দেওয়ার পর আপনি সিম্পলি এই কালারটিকে ছবির নিচে রেখে দেবেন, তাহলে দেখতে পারবেন একটি শ্যাডো ফিল চলে আসবে। দেন রাইট বাটনে ক্লিক করে নেবেন এবং এখান থেকে লেয়ারে ক্লিক করে এই লেয়ারগুলোকে আপনি লক করে নেবেন। পরবর্তীতে আমাদের এখানে টেক্সট লিখতে হতে পারে। তো টেক্সট লেখার জন্য আবার প্লাসে ক্লিক করতে হবে এবং এখান থেকে টেক্সটে ক্লিক করতে হবে। দেন এইখান থেকে এই যে নিউ টেক্সট লেখা রয়েছে এখানে ডাবল ক্লিক করতে হবে। দেন এইটিকে ডিলিট করে আপনার যে টেক্সট রয়েছে সেটিকে লিখতে হবে। তো আমি সিম্পলি এই টেক্সটগুলোকে আগেই লিখে রেখেছি, তো আমি সেই টেক্সটটাকে এখানে পেস্ট করব। দেন ডানে ক্লিক করব। দেন ওকেতে ক্লিক করব। এখন এই লেখাটাকে কাস্টমাইজ করতে হবে, তাই এতে ক্লিক করব এবং এইখান থেকে আমরা প্রথমে ফন্ট চেঞ্জ করব। তাই নিচে চলে যাব এবং এখান থেকে ফন্টে ক্লিক করব। দেন মাই ফন্টে চলে যাব এবং হেডলাইন বাংলা যে ফন্ট রয়েছে এটিকে আমি ইউজ করব। দেন ওকেতে ক্লিক করব। দেন টেক্সটটিকে অ্যাড করা হয়ে গেলে এখন টেক্সটের কালার পরিবর্তন করতে হতে পারে, তাই এই জন্য আপনি সিম্পলি একটু উপরে চলে যাবেন এবং কালার আইকনটিতে ক্লিক করবেন। দেন এখান থেকে প্লাসে ক্লিক করে আপনি চাইলে যে কোনো ধরনের কালার এখানে ইনপুট করতে পারেন। তো আমরা সিম্পলি টেক্সটের কালারটিকে হোয়াইট করে দেব। দেন ওকে। দেন পরবর্তীতে এটাকে রাইট বাটনে ক্লিক করবে, তাহলে ঠিক হয়ে যাবে। দেন এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে আমরা সিম্পলি এটাকে একটু বড় করে নেব। দ্যাটস ইট। এই লেখাটাকে আরেকটু বড় করব। দেন এই লেখাটাকে আমরা এখানে বসিয়ে নেব এবং এই লেখাটা যদি আপনি চাইলে একটু শ্যাডো অ্যাড করতে চান তাহলে সিম্পলি নিচে চলে যাবেন এবং এখান থেকে শ্যাডো নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। দেন এনেবল করে দেবেন, তাহলে কিন্তু একটু শ্যাডো এনেবল হয়ে গেলে এটা অপাসিটি চাইলে একটু কমাতে পারেন। দেন এটি চাইলে কিন্তু একটু বাড়াতে পারেন, তাহলে দেখতে পারবেন টেক্সটের ব্যাকগ্রাউন্ডে একটি শ্যাডো অ্যাড হয়েছে। এখন আপনাদের আরও একটি টেক্সট লিখতে হবে, তাই সিম্পলি আপনি একটি কাজ করবেন, এই টেক্সটটিকে কপি করবেন। দেন সেই কপি করা টেক্সটিতে ডাবল ক্লিক করবেন। দেন এখানে ডিলিটে ক্লিক করে টেক্সটটিকে ডিলিট করবেন। দেন আপনার দ্বিতীয় টেক্সটটিকে লিখে নেবেন। দেন এই টেক্সটটিকে এখানে রেখে দেবেন এবং এই টেক্সটটির কালার পরিবর্তন করা লাগতে পারে, তাই টেক্সটটিতে আপনি কালার পরিবর্তন করার জন্য কালারে ক্লিক করবেন এবং এখান থেকে টেক্সটটি সিলেক্ট করতে পারবেন। তো আমি এই লেখাটি বাদে যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলোর কালারটা চেঞ্জ করব, তাই সেই লেখাগুলো সিলেক্ট করে প্লাসে ক্লিক করব। দেন এটার কালারটিকে আমরা একটু হলুদ টাইপের করে দেব। দেন ওকে। এখন রাইট বাটনে ক্লিক করব। দেন আমাদের টেক্সটটি কাস্টমাইজ করা হয়ে গেল। এখন এই টেক্সটটিকে একটু রোটেট করতে হবে, তাই টেক্সট দুটোকে একত্র করা লাগতে পারে, তাই এখানে প্লাসে ক্লিক করবেন। এখান থেকে আপনি এই লেয়ার অপশনটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে এই অপশনটাতে ক্লিক করবেন মাঝখানের অপশনটাতে। দেন এই দুটোকে সিলেক্ট করবেন। দেন এই অপশনটাতে ক্লিক করে এই লেয়ার দুটোকে মার্জ করে নেবেন, তাহলে এই টেক্সটটি আপনি আর কাস্টমাইজ করতে পারবেন না, এটি একটি লেয়ার তৈরি হয়ে যাবে। এখন চাইলে এটিকে আপনি খুব ইজিলি রোটেট করতে পারবেন। দেন টেক্সটটিকে ছোটো বড় করে আপনি এখানে রাখতে পারেন। দেন এখন এখানে আরও কিছু টেক্সট অথবা ইফেক্ট অ্যাড করা লাগতে পারে, তাই প্লাসে ক্লিক করবেন এবং ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। দেন গ্যালারি থেকে আপনি এই ধরনের ইফেক্ট চাইলে নিয়ে আসতে পারেন এবং আমি যে পিএনজিগুলো ব্যবহার করছি এই পিএনজিগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব, সেখান থেকে খুব ইজিলি এই পিএনজিগুলো ব্যবহার করতে পারেন। তো আমরা ভয়েস অফ ঢাকার লোগোটাকে সিলেক্ট করব। দেন এটিকে রাইট বাটনে ক্লিক করব এবং লোগোটাকে আমরা কর্নারে অ্যাড করে দেব। দেন এই লোগোটিকে আমরা লক করে নেব। দেন এখানে আপনি যদি আরও টেক্সট অ্যাড করতে চান তাহলে এখানে প্লাসে ক্লিক করতে হবে, টেক্সটে ক্লিক করে চাইলে টেক্সট অ্যাড করতে পারবেন। তো সিম্পলি টেক্সটে ক্লিক করব। দেন এখান থেকে আমি টেক্সটগুলোকে অ্যাড করে নেব।
ফন্ট চেঞ্জ করার জন্য আবার এখান থেকে ফন্ট অপশনটিতে ক্লিক করতে হবে। এখান থেকে চাইলে যে কোনো ফন্ট আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আমাদের অ্যাপ্লিকেশনের ভিতর কাস্টম কিছু বাংলা অথবা ইংরেজি ফন্ট দেওয়া রয়েছে, সেই ফন্টগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। দেন এটিকে যদি জুম করতে চান তাহলে এই অপশনটাতে ক্লিক করতে হবে এবং 2 হাত দিয়ে ধরে আপনি চাইলে খুব ইজিলি জুম করতে পারবেন। এবং যে টেক্সট রয়েছে টেক্সটে চাইলে আপনি অ্যালাইনমেন্ট পরিবর্তন করতে পারবেন। এজন্য একটু নিচে চলে যাবেন এবং এখান থেকে আপনি অ্যালাইনে ক্লিক করবেন। দেন এটিকে আপনি মিড অ্যালাইন করে দেবেন, দেন জাস্টিফাই করে দেবেন, দেন ওকে। এখন এটির কালার চাইলে পরিবর্তন করতে পারেন। আপনি যদি হোয়াইট করতে চান তাহলে সিলেক্ট করে সিম্পলি কালারে ক্লিক করে হোয়াইট কালারটি করে দিতে পারেন। দেন আপনি যদি এটিকে শ্যাডো অ্যাড করতে চান তাহলে ঠিক আগের মতো এখানে চাইলে শ্যাডো অ্যাড করতে পারবেন। দেন এই লেখাটিকে কপি করে নেব। দেন এই লেখাটিকে আমরা এই পাশে নিয়ে আসবো এবং এখানে আবার ডাবল ক্লিক করব এবং এটিকে ডিলিট করে আমি সিম্পলি নতুন একটি টেক্সট লিখে নেব এবং এটিকেও আমরা সিম্পলি অ্যালাইনে ক্লিক করতে হবে, অ্যালাইন, এখান থেকে মিড অ্যালাইন করে দেব। এখন আমাদের চোখের উপর আমরা একটা ইফেক্ট অ্যাড করবো, এই জন্য প্লাসে ক্লিক করব এবং এখান থেকে আমরা সিম্পলি চলে যাব ফ্রম গ্যালারিতে এবং গ্যালারি থেকে একটি পিএনজি পিকচার এখানে অ্যাড করে নেব। দেন এই পিএনজি পিকচারটাকে আমরা সিম্পলি চোখের উপর রেখে দেব। দেন আপনি যদি চান এটির কালার চেঞ্জ করতে তাহলে সেটাও আপনি করতে পারবেন। তো আমি চাচ্ছি এটির কালারটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাটাচ করতে, তাই এইটাকে লেয়ারে ক্লিক করতে হবে। দেন এখান থেকে অপশনটাতে ক্লিক করতে হবে, দেন কালারে ক্লিক করে এনেবল করে নেবেন। দেন প্লাসে ক্লিক করবেন এবং এখান থেকে আইড উপরে ক্লিক করবেন। দেন আপনার ব্যাকগ্রাউন্ড থেকে চাইলে যে কোনো কালার এখানে সিলেক্ট করে নিতে পারবেন। দেন ওকে। এখন এখানে আপনি চাইলে টেক্সট অ্যাড করতে পারেন, তাই প্লাসে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করবেন এবং এখানে আপনি যে লেখাটি লিখতে চান সেটিকে লিখে নেবেন। তো আমি সিম্পলি কোশ্চেন আইকনটি দিয়ে দেবো। দেন এখান থেকে এটির ফন্ট চেঞ্জ করতে হবে, তাই এতে ক্লিক করব, এখান থেকে ফন্টে চলে যাব এবং এখান থেকে আমি হেডলাইন বাংলা ফন্টে সিলেক্ট করব। দেন এই লেখাটিকে একটু বড় করে নিতে হবে। দেন এখান থেকে নিচে চলে যাব এবং এই অপশনটাতে ক্লিক করব। দেন এটি কালারটিকে পরিবর্তন করার জন্য কালারে ক্লিক করতে হবে। দেন এটিকে আমরা ব্ল্যাক কালার করে দিতে পারি। দ্যাটস ইট। আপনি চাইলে এখন আরও অনেক ধরনের পিএনজি ইমেজ এখানে অ্যাড করতে পারেন যেগুলো আপনার থাম্বনেলের সাথে যায়। এজন্য প্লাসে ক্লিক করতে হবে, ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে এবং এখান থেকে ব্রাউজারে ক্লিক করে আমি সিম্পলি আমাদের যে ফোল্ডার রয়েছে ফোল্ডার থেকে কিছু পিএনজি অ্যাড করতে পারি। দেন এই ছবিটিকে আপনি যদি প্রত্যেকটি লেয়ারের নিচে নিতে চান তাহলে এখানে লেয়ারে ক্লিক করতে হবে এবং আপনি এখান থেকে দেখতে পারবেন কিছু ডট ডট আইকন রয়েছে। এই আইকনগুলোতে ধরে আপনি চাইলে সিম্পলি ছবিটিকে নিচে নিয়ে নিতে পারেন, অথবা আপনি এখান থেকে অ্যারোতে এখানে ইডেটে ক্লিক করে সিম্পলি এই নিচের অ্যারোতে দিলেই কিন্তু ছবিটি সবার নিচে চলে যাবে। তো তাই ছবিটিকে আমরা একটু উপরে নিয়ে আসবো। দেন এখান থেকে চাইলে এই ছবিটিরও কালার পরিবর্তন করতে পারি, কালারে ক্লিক করলে কিন্তু কালারটিকে পরিবর্তন করতে পারবো। তো এখানে অবশ্যই আপনি আপনার মন মতো যে কোনো কালার চাইলে ব্যবহার করতে পারেন। দেন এই ছবিটিকে লক করে নিতে হবে। দেন আবার প্লাসে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করব এবং কিছু পিএনজি ইমেজ আমি অ্যাড করব। দেন এখানে আপনি যদি আরো কিছু টেক্সট অ্যাড করতে চান তাহলে প্লাসে ক্লিক করে আবার সেমভাবে টেক্সট অ্যাড করতে পারবেন। তো এখানে যদি আপনি টেক্সট অ্যাড করতে চান তাহলে কাস্টম অনেক ধরনের টেক্সট অ্যাড করতে পারবেন। প্লাসে ক্লিক করে আপনার থাম্বনেলে যে ধরনের টেক্সট লেখা দরকার সেই টেক্সটগুলো লিখতে পারবেন। তো আমি সিম্পলি আপনাদের যে কোনো একটি কাস্টম টেক্সট এখানে লিখে দেখাচ্ছি। সিম্পলি সেই লেখাটি লেখার পর লেখাটিকে আমি সিম্পলি ছোট করে এখানে রেখে দেব। তো ভয়েস অফ ঢাকা থাম্বনেলে তারা থাম্বনেল রিলেটেড অথবা ভিডিও রিলেটেড কিছু কথা এখানে লিখে দেয়। তো সেভাবে আপনি এ ধরনের কিছু কথা এখানে উল্লেখ করতে পারেন। দ্যাটস ইট। এখন ভয়েস অফ ঢাকার মতো মোটামুটি একটা থাম্বনেল তৈরি করে দেখালাম। আপনি যদি আরও সময় নেন তাহলে আপনি খুব ইজিলি পিক্সেল অ্যাপ দিয়ে এর থেকে আরও প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারবেন। এখন এই থাম্বনেলটিকে সেভ করতে হবে, তাই এখান থেকে এই অপশনটাতে ক্লিক করবেন, এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে কাস্টম রয়েছে, এখান থেকে যদি আলট্রা দেন তাহলে এইচডি কোয়ালিটিতে থাম্বনেলটি সেভ হবে। তাই সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তাহলে খুব ইজিলি এটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখলে আপনি ভয়েস অফ ঢাকার মতো থাম্বনেল তৈরি করতে পারবেন। আর আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আমাদের চ্যানেলেই পাবেন। এবং আপনি একটা থাম্বনেল তৈরি করলেন, এখন কিন্তু আপনাদের খুব ভালোভাবে একটি কন্টেন্ট লিখতে হবে। তো কীভাবে কন্টেন্ট রাইটিং করতে হবে সে বিষয় নিয়ে খুব শীঘ্রই আমাদের চ্যানেলে ভিডিও আসছে, তাই মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।